যদি কোনো একজন স্টুডেন্ট আজকের ক্লাসের প্রত্যেকটা পয়েন্ট যদি ঠিকঠাক ভাবে বুঝে অ্যাপ্লাই করতে পারে তাদের লাইফে, তাহলে এটা গ্যারান্টি দিতে পারি যে কেমিস্ট্রিতে তুমি 35 এর মধ্যে 35 পাবেই। আমাদের হাতে খুব কম সময় রয়েছে, 2 মাস, 2 মান্থস সময় নেবো, খেলা ঘুরে যাবে পুরো একদম। নাম্বারটাকে গেইন করতে পারবো, পরীক্ষাতে কিভাবে 35 এর মধ্যে 35 পাবো তার একদম মাস্টার প্ল্যান বা স্টাডি প্ল্যান আজকের ক্লাসে আমি ডিসকাশন করে দেবো। নিজের মধ্যে এত মোটিভেশন পাবে, এত স্ট্রংনেস থাকবে তোমার মধ্যে যে তুমি পরীক্ষা হলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার একটা আলাদা একটা আনন্দ কাজ করবে যে আমার এত ভালো প্রিপারেশন, এত ভালো আমি পড়ে রেখেছি, তাহলে আমার যেখান থেকে কোশ্চেন দিক না আমি করতে পারবো। এরকম একটা কনফিডেন্স লেভেল পাবে, পরীক্ষা একদম ধোঁয়া উড়িয়ে রেখে দেবে, এরকম যদি তুমি প্ল্যানিং ঠিকঠাক ভাবে করেছো। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দিস ইজ সোমস ক্লাসরুম। আবারও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ক্লাস 12 এর সেমিস্টার 4 এর কেমিস্ট্রির স্ট্র্যাটেজি। আমাদের হাতে খুব কম সময় রয়েছে, অনেকেই বিভিন্ন রকম ভাবে টাইমটাকে ওয়েস্ট করে ফেলেছো। সামনে একদম খুব কম সময় রয়েছে, 2 মাসের মধ্যে আমাদেরকে কেমিস্ট্রির যে পুরো সিলেবাস, হোল সিলেবাসটাকে শেষ করতে হবে। তার একটা দুর্দান্ত স্টাডি প্ল্যান আজকের ক্লাসে আমরা ডিসকাশন করব। সুতরাং আজকে আমরা দেখব যে কিভাবে কেমিস্ট্রিতে 35 আউট অফ 35 তুমি পাবে, সেই স্ট্র্যাটেজি বা সেই স্টাডি প্ল্যান নিয়ে আজকের ক্লাসে ডিসকাশন হবে। যদি কোনো একজন স্টুডেন্ট আজকের ক্লাসের প্রত্যেকটা পয়েন্ট যদি ঠিকঠাক ভাবে বুঝে অ্যাপ্লাই করতে পারে তাদের লাইফে, তাহলে এটা গ্যারান্টি দিতে পারি যে কেমিস্ট্রিতে তুমি 35 এর মধ্যে 35 পাবেই। এবং তোমাদের জন্য এই ভিডিওর শেষে একটা খুব ইম্পর্টেন্ট ট্রিক্স থাকবে, একটা ইম্পর্টেন্ট সারপ্রাইজ থাকবে। তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, কারণ আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেমিস্টার 4 এর কেমিস্ট্রির স্ট্র্যাটেজি। আমাদের হাতে খুব কম সময় রয়েছে, মাত্র 2 মাসের মধ্যে কিভাবে আমরা আমাদের সেমিস্টার 4 এর যে কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারকে কিভাবে আমরা পড়বো, কিভাবে আমরা এই 35 নাম্বারটাকে গেইন করতে পারবো, পরীক্ষাতে কিভাবে 35 এর মধ্যে 35 পাবো তার একদম মাস্টার প্ল্যান বা স্টাডি প্ল্যান আজকের ক্লাসে আমি ডিসকাশন করে দেবো। ঠিক আছে, দেখো তাহলে আগে আমাদের কথা একটু ভালো করে বুঝে নাও। আমাদের হাতে সময় রয়েছে মাত্র 2 মাস, মাত্র 2 মাস সময় রয়েছে। তার মধ্যে আমাদেরকে ক্লাস 12 এর সেমিস্টার 4 এর প্রত্যেকটা চ্যাপ্টারকে খুব ভালোভাবে একদম ক্লিয়ার করে নিতে হবে, খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, তো কিভাবে পড়বো এই 2 মাসে আমরা কিভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে রেডি করব সেটা জানতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের মার্কস, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত কত করে নাম্বার থাকে সেটা আমাদেরকে আগে জানতে হবে। তাহলে আমরা সবার প্রথমে এই স্ট্র্যাটেজির মধ্যে যেটা জানবো সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত কত নাম্বার থাকে। তাহলে আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের সিলেবাস সম্পর্কে, অর্থাৎ আমাদের সিলেবাসের মধ্যে যে প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকে বা কোন কোন চ্যাপ্টার থেকে বেশি নাম্বার থাকে সেগুলো আমরা একটু জেনে নিই। সবার প্রথমে আমাদের সিলেবাসের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি বা বাংলায় আমরা বলতে পারি তড়িৎ রসায়ন। এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষাতে 5 নাম্বার থাকবে। কেমিক্যাল কাইনেটিক্স, যেটাকে বাংলায় বলা যেতে পারে রাসায়নিক গতিবিদ্যা, যেটা থেকে 7 নাম্বার থাকবে। এবার এখানে বলে দিই, এই যে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন এবং তার সঙ্গে রাসায়নিক গতিবিদ্যা, এই দুটো চ্যাপ্টার হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার। দুটো ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার থেকে টোটাল তোমাদের 12 নাম্বার থাকবে। নেক্সট আছে ডি এন্ড এফ ব্লক এলিমেন্টস, যেটা থেকে 6 নাম্বার থাকবে। আর তারপরে হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা সবর্গীয় যৌগ বা জটিল যৌগ, এই দুটো চ্যাপ্টার ইনঅর্গানিকের চ্যাপ্টার। তাহলে টোটাল হয়ে যাবে 5 আর 6 11 নাম্বার ইনঅর্গানিক থেকে। তারপরে হচ্ছে অ্যালডিহাইড, কিটোন এন্ড কার্বক্সিলিক অ্যাসিড, এটা থেকে 5 নাম্বার থাকবে। আর নেক্সট সর্বশেষ যেটা রয়েছে নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন গঠিত জৈব যৌগ, এই চ্যাপ্টার থেকে 7 নাম্বার আছে, টোটাল 35। এবারে আমাদেরকে এই প্রত্যেকটা চ্যাপ্টারকে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে, সুন্দরভাবে রুটিন টাইপের তৈরি করে কিভাবে আমরা এই 2 মাসের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারকে খুব ভালোভাবে ক্লিয়ার করব, প্রত্যেকটা চ্যাপ্টারকে কিভাবে আমরা আয়ত্তে আনবো সেই জিনিসটাকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের হাতে সময় রয়েছে 2 মাস, 2 মান্থস সময় নেবো, খেলা ঘুরে যাবে পুরো একদম। দেখো তাহলে আমরা যে টাইমটা রয়েছে আমাদের হাতে সেটা হচ্ছে 2 মাস। 2 মাসটাকে যদি আমি উইকে হিসাবে ভাগ করি, অর্থাৎ সাপ্তাহিক ভাবে ভাগ করি, তাহলে 2 মাস মানে আমরা বলতে পারি 8টা সপ্তাহ। তার মানে আমাদের কাছে 8টা সপ্তাহ রয়েছে। এবারে এই 8টা সপ্তাহকে আমরা দুটো ভাগে আবার ভাগ করব, একটা হচ্ছে 6টা উইকে আর একটা হচ্ছে 2টো উইকে। এবারে আমাদের হাতে এখানে যে 6টা উইক রয়েছে, এই 6টা উইকটাকে আমরা কিভাবে ইউজ করব, কিভাবে পড়বো সেটা আমি তোমাদেরকে বলে দিই। সবার প্রথমে আমরা দেখেছি যে কেমিক্যাল কাইনেটিক্স বা ফিজিক্যাল কেমিস্ট্রির রাসায়নিক গতিবিদ্যা
এই চ্যাপ্টারটা থেকে 7 নাম্বার থাকে, তাহলে এই চ্যাপ্টারটাকে আগে আমাদেরকে পড়তে হবে। যে চ্যাপ্টার থেকে বেশি নাম্বার সেটাকে আমরা আগে পড়বো। তাহলে তোমরা যেটা করবে, এই 6 উইকস এর মধ্যে ফার্স্ট উইকে তোমাদের যেটা কাজ, কেমিক্যাল কাইনেটিক্স অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা। কেমিক্যাল কাইনেটিক্স একটা ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার। ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে গেলে বেসিক ম্যাথ সম্পর্কে তোমাকে ভালোভাবে জানতে হবে, অর্থাৎ বেসিক ইন্টিগ্রেশন, বেসিক ডেরিভেটিভ, এবং তোমাদের ক্লাস 11 ছিল স্ট্রেট লাইন, সরল রেখা। এই স্ট্রেট লাইনের কনসেপ্ট খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। স্ট্রেট লাইনের নতি সম্পর্কে জানতে হবে এবং লগের বেশ কিছু ফাংশন, ln এর বেশ কিছু ফাংশন তোমাদেরকে জেনে রাখতে হবে। তাই আমরা কি করব, সবার প্রথমে বেসিক ম্যাথ সম্পর্কে আমরা জানবো। আগে বেসিক ম্যাথ আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমি তোমাদেরকে এখানে বলে দিই, বেসিক ম্যাথস এর একটা সোমনাথ স্যারের ভিডিও আসবে। তোমরা সবাই যাদের বেসিক ম্যাথস এ অসুবিধা, অর্থাৎ লগের ফাংশন গুলোকে বোঝো না, বা ln কিভাবে করে ক্যালকুলেশন সেটা জানো না, বা স্ট্রেট লাইন সম্পর্কে তোমাদের কোনো প্রবলেম আছে, পয়েন্টের গুণ করতে পারছো না, পয়েন্টের ভাগ করতে পারছো না, এই সমস্ত জিনিসের জন্য অর্থাৎ বেসিক ম্যাথস এর জন্য আমাদের ভিডিও আসবে একটা, তোমরা অবশ্যই ওটাকে দেখে নেবে। বেসিক ম্যাথস ক্লিয়ার করার পরে আমরা চলে আসবো কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যার কনসেপ্টে। প্রত্যেকটা কনসেপ্টকে ধরে ধরে ঠান্ডা মাথায় বুঝবে। তাহলে আমাদের কি করতে হবে, কেমিক্যাল কাইনেটিক্স এর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে কি করব, যতটুকু কনসেপ্ট ক্লিয়ার করব সেই কনসেপ্টের উপরে আমরা কি করব, কোশ্চেন অ্যানসার সলভ করব। ঠিক আছে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা চলে আসবো প্রশ্ন সমাধানে। প্রশ্ন সমাধান যখন হয়ে যাবে তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে রিভিশন করবে, অর্থাৎ পুরো চ্যাপ্টারটাকে রিভিশন করবে। রিভিশন করে নেওয়ার পরে যেটা ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ারফুল একটা পয়েন্ট, মক টেস্ট। তুমি যদি মক টেস্ট ঠিকঠাক ভাবে না দিতে পারো, ছোট পরীক্ষা যদি তুমি বেশি করে না দিতে পারো, তুমি তাহলে বড় পরীক্ষাতে গিয়ে কি করে খেলবে? তাহলে তোমাকে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে বেশি করে মক টেস্ট দিতে হবে। যখন তোমার কেমিক্যাল কাইনেটিক্স এর রিভিশন হয়ে যাচ্ছে, তারপরে তুমি কি করবে, দুটো মক টেস্ট দেবে। অর্থাৎ এইটা কিন্তু একটা উইকের মধ্যেই তোমার ক্লিয়ার করতে হবে। একটা উইকের মধ্যে বেসিক ম্যাথ করার পরে, কনসেপ্ট ক্লিয়ার করার পরে, প্রশ্ন অ্যানসার সলভ করার পরে, রিভিশন করার পরে তোমাকে কি করতে হবে, দুটো মক টেস্ট দিতে হবে একটা উইকের মধ্যে। ফার্স্ট উইকের মধ্যে তোমাকে কি করতে হবে, যে প্রসেস বললাম এই প্রসেসটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। যদি তুমি এইভাবে কমপ্লিট করতে পারো, তাহলে তোমার কিন্তু প্রথম সপ্তাহের মধ্যে তোমার কিন্তু রাসায়নিক গতিবিদ্যা কমপ্লিট। এরপরে চলে আসবো আমরা সেকেন্ড উইকে, অর্থাৎ আমাদের স্ট্র্যাটেজির সেকেন্ড উইক, দ্বিতীয় সপ্তাহ। দ্বিতীয় সপ্তাহে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, তড়িৎ রসায়ন পড়বো নেক্সট উইকে। তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি কিভাবে পড়বো, ইলেকট্রোকেমিস্ট্রি একটা ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার। আর আমি যেহেতু তোমাদেরকে আগে বলে দিয়েছি যে তোমরা বেসিক ম্যাথ ক্লিয়ার করে নেবে, তাহলে কোনো কনসেপ্ট বুঝতে তোমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা কি করবো, ইলেকট্রোকেমিস্ট্রির ডাইরেক্ট কনসেপ্টে চলে আসবো। ইলেকট্রোকেমিস্ট্রির কনসেপ্ট খুব ভালো করে বুঝতে হবে। প্রত্যেকটা কনসেপ্টকে ধরে ধরে তোমাকে আগে কি করতে হবে, কনসেপ্টকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে। ইলেকট্রোকেমিস্ট্রির কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে চলে আসবো প্রশ্ন উত্তর সলভ। প্রশ্ন উত্তর বা প্রশ্ন অ্যানসার সলভ করার পরে আমরা কি করব, এই ইলেকট্রোকেমিস্ট্রির উপরে ভালো করে রিভিশন করব। এবং এই চ্যাপ্টারটা তো পড়বো, ইলেকট্রোকেমিস্ট্রি পড়বো, কনসেপ্ট ক্লিয়ার করব, তার সঙ্গে সঙ্গে রিভিশন করব ঠিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে কেমিক্যাল কাইনেটিক্স এর রিভিশন করব। অর্থাৎ ওই চ্যাপ্টারটা যাতে আমাদের মাথা থেকে ব্লার না হয়ে যায়, তার জন্য এই চ্যাপ্টারটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব, কেমিক্যাল কাইনেটিক্সটাও রিভিশন করব। ফলে আরো রিভিশন করলে আরো বেটারমেন্ট তুমি করতে পারবে ওই চ্যাপ্টার থেকে। এবার যখন দেখবো আমাদের যে ইলেকট্রোকেমিস্ট্রি প্রশ্ন উত্তর সলভ করার পরে, রিভিশন করে নেওয়ার পরে আমরা কি করব, এই ইলেকট্রোকেমিস্ট্রির একটা মক টেস্ট দেবো। কেবলমাত্র ইলেকট্রোকেমিস্ট্রির উপরে সিঙ্গেল একটা মক টেস্ট দেবে। আর আমাদের যেহেতু কেমিক্যাল কাইনেটিক্স এর একটা রিভিশন করা আছে বা রিভিশন করছিলাম, এবার কি করব, এই দুটো চ্যাপ্টারকে ভালো করে একবার পড়ে নিয়ে আবার এই দুটো চ্যাপ্টারকে আমরা মক টেস্ট দেবো। দিলে কি হয়ে যাবে, আমাদের দুটো উইকের মধ্যে আমরা দুটো ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারকে ভালোভাবে ক্লিয়ার করে নিতে পারবো। নেক্সট আমরা চলে আসবো থার্ড উইকে। থার্ড উইকে দেখো, থার্ড উইকে আমরা কি করব, থার্ড উইকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডি অ্যান্ড এ ব্লক। ডি অ্যান্ড এ ব্লক পড়তে গেলে তোমাদেরকে যেটা দরকার, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেসিক ইনঅর্গানিক। আগে বেসিক ক্লিয়ার করতে হবে। আমরা ডাইরেক্ট হুট করে ডিএফ ব্লকে ঢুকে যাব না, আগে বেসিক যে ইনঅর্গানিকের পার্টগুলো দরকার সেগুলোকে জানতে হবে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়, ডি ব্লক বা এ ব্লক মৌলের পরমাণুর ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাস, এই সমস্ত বেসিক জিনিসগুলোকে তোমাকে আগে জানতে হবে। বেসিক ক্লিয়ার হয়ে যাওয়ার পরে ডি এন্ড এ ব্লকের উপরে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করব। কনসেপ্ট ক্লিয়ার করার পরে চলে আসবো কোশ্চেন অ্যানসার সলভ করব, প্রশ্ন সমাধান হয়ে যাবে। প্রশ্ন সমাধান যখনই হবে তারপরে আমরা করব এই ডি এন্ড এ ব্লকের উপরে ডিভিশন। কথা মাথায় রাখবে, ডি এন্ড এ ব্লক পড়ার সঙ্গে সঙ্গে আমরা আগে যে দুটো ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার পড়ে এসেছি সেই দুটো চ্যাপ্টারকে কিন্তু তোমাকে রিভিশনে রাখতে হবে। অর্থাৎ ডি এন্ড এ ব্লক চ্যাপ্টার তো পড়বোই, কিন্তু তার সঙ্গে যে পুরনো যে পড়াগুলো রয়েছে, অর্থাৎ যে কেমিক্যাল কাইনেটিক্স এবং ইলেকট্রোকেমিস্ট্রি যে তুমি পড়ে কমপ্লিট করেছো, এই দুটো চ্যাপ্টারকেও কিন্তু রিভিশনে রাখতে হবে এই চ্যাপ্টারটা পড়ার সঙ্গে সঙ্গে। এবার দেখো আমরা কি করছিলাম, যে ডি এন্ড এ ব্লক আমাদের তো ভালো করে পড়া হয়ে গেছে, কনসেপ্ট বোঝা হয়ে গেছে, প্রশ্ন সমাধান করা হয়ে গেছে, রিভিশনও করা হয়ে গেছে। তারপর আমরা কি করব, এই ডি এন্ড এ ব্লকের উপরে একটা মক টেস্ট দেব। যখনই আমাদের ডি এন্ড এ ব্লকের উপরে মক টেস্ট দেওয়া হয়ে যাবে, তখন আমরা কি করব, আগে আমাদের যে দুটো চ্যাপ্টার রেডি ছিল সেই দুটো চ্যাপ্টার এবং ডি এন্ড এ ব্লক এই তিনটে চ্যাপ্টারকে একসঙ্গে একটা মক টেস্ট দেব। তাহলে হয়ে গেল। তাহলে আমরা থার্ড উইকে কি করলাম, এই তিনটে চ্যাপ্টারকে রেডি করে নিলাম, একদম ভালো করে রেডি করে নিলাম, যেখানে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি এবং তার সঙ্গে ডি এন্ড এ ব্লক পুরো কমপ্লিট হয়ে আছে। চলে আসবো এবারে আমরা
ফোর্থ উইকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা সবর্গীয় যৌগ, জটিল যৌগ। আমরা জটিল যৌগের কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করব, প্রত্যেকটা কনসেপ্টকে ধরে ধরে বুঝবো। কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে প্রশ্ন সমাধান করব জটিল যৌগের উপরে। কিন্তু এই যে প্রশ্ন অ্যান্সার সলভ করব বা এই যে জটিল যৌগ পড়বো, তার সঙ্গে সঙ্গে আগের যে তিনটে চ্যাপ্টার সেই তিনটে চ্যাপ্টার কিন্তু রিভিশন থাকতে হবে, রিভিশন করবে সেই তিনটে চ্যাপ্টারকে। এবারে তারপরে আমরা কি করব, এই যে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি প্রশ্ন অ্যান্সার সলভ করার পরে আমরা চলে আসবো রিভিশনে। রিভিশন দেওয়ার পরে কি করব, কেবলমাত্র সিঙ্গেল একটা এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের উপরে আমরা কি করব, একটা হচ্ছে মক টেস্ট দেব। রেডি হয়ে গেল, তাহলে আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা কি করব, এই যে তিনটে চ্যাপ্টার আমাদের আগে রেডি ছিল সেই চ্যাপ্টার তিনটে এবং এই যে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, এই টোটাল 4টে চ্যাপ্টারকে মিলিয়ে আমরা আর একটা মক টেস্ট দেব। তাহলে দেখো আমাদের 4 নম্বর সপ্তাহে 4টে চ্যাপ্টার একদম খুব ভালোভাবে স্ট্রং হয়ে গেছে, 4টে চ্যাপ্টারকে স্ট্রং করে নিয়েছি। নেক্সট চলে আসবো 5 নম্বর সপ্তাহে, আমরা শুরু করব অর্গানিক কেমিস্ট্রি, অর্থাৎ সবথেকে ইম্পর্টেন্ট বড় এবং চ্যাপ্টার 5 নম্বর সপ্তাহে আমরা পড়বো অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। বলে দিচ্ছি এখানে এই অ্যালডিহাইড কিটোন অ্যাসিড শুরু করার আগে তোমাদেরকে যেগুলো জানতে হবে সেটা হচ্ছে বেসিক অর্গানিক কেমিস্ট্রি। আগে অর্গানিকের বেস যদি না তোমার ঠিকঠাক থাকে তুমি কখনোই অ্যালডিহাইড বুঝতে পারবে না। আগে অ্যালডিহাইড পড়তে গেলে বেসিক অর্গানিক কেমিস্ট্রি ক্লিয়ার থাকতে হবে তোমার। তাহলে আগে আমরা কি করব, বেসিক অর্গানিক কেমিস্ট্রি ক্লিয়ার করব, বেসিক অর্গানিক পড়বো। বেসিক অর্গানিক হয়ে যাওয়ার পরে আমরা অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের কনসেপ্ট পড়বো। কনসেপ্ট পড়ার পরে আমরা প্রশ্ন উত্তর সলভ করব, ঠিক আছে? এবং প্রশ্ন উত্তর সলভ করার পরে আমরা চলে আসবো রিভিশনে। অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডকে রিভিশন করব ভালো করে। আর এই চ্যাপ্টারকে রিভিশন করার সাথে সাথে এই যে 4টে চ্যাপ্টার আমি আগে পড়ে এসেছি এই 4টে চ্যাপ্টারকেও রিভিশন করতে হবে, প্লাস তার সঙ্গে অ্যালডিহাইড পড়তে হবে এই আমাদের 5 নম্বর সপ্তাহে। এবারে যখনই আমাদের এই অ্যালডিহাইড কিটোন অ্যাসিডের রিভিশন পুরোপুরি কমপ্লিট, কেবলমাত্র আমরা অ্যালডিহাইড কিটোন অ্যাসিডের উপরে একটা সিঙ্গেল মক টেস্ট দেব। এই হচ্ছে মক টেস্ট। অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের মক টেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব, আবার এই যে 4টে চ্যাপ্টার ছিল এই 4টে চ্যাপ্টার আবার অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড এই দুটো চ্যাপ্টারকে কি করব, আবার একসঙ্গে একটা মক টেস্ট দেবে। যখনই তুমি মক টেস্ট দেবে, এরকম বারবার যখন তুমি মক টেস্ট দিতে থাকবে, তুমি বুঝতে পারবে যে কোশ্চেনের লেভেলটা কেমন হয়, টাইমের মধ্যে তুমি জিনিসগুলোকে রেডি করতে পারছো কিনা, কেমন তোমার প্রিপারেশন হয়েছে। বারবার যখন মক টেস্ট দেবে তুমি নিজেই বুঝতে পারবে এবং তোমার প্রিপারেশন আরো স্ট্রং হবে। যত বেশি মক টেস্ট দেবে তত বেশি প্রিপারেশন আরো স্ট্রং হয়ে যাবে। তাহলে 5 নম্বর উইকে দেখো আমাদের 5টা চ্যাপ্টার একদম খুব ভালোভাবে ক্লিয়ার। তাহলে এবার স্যার আমরা 6 নম্বর উইকে কি করব, 6 নম্বর উইকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাইট্রোজেন গঠিত জৈব যৌগ। নাইট্রোজেন পড়তে গেলে আমাদের যেহেতু আগের ক্লাসে বেসিক জিনিস ক্লিয়ার হয়ে গেছে, ডাইরেক্ট আমরা নাইট্রোজেনের কনসেপ্টে চলে আসবো। নাইট্রোজেনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা নাইট্রোজেনের উপরে যে কোশ্চেন অ্যান্সার সলভ করবো, নাইট্রোজেন চ্যাপ্টারের উপরে কোশ্চেন অ্যান্সার সলভ করবো, প্রশ্ন সমাধান করার সঙ্গে সঙ্গে আমরা কি করব, এই যে 5টা চ্যাপ্টার ছিল এই 5টা চ্যাপ্টারকে আমরা রিভিশন করব ভালো করে, মানে অ্যালডিহাইড পর্যন্ত, অর্থাৎ কেমিক্যাল কাইনেটিক্স থেকে অ্যালডিহাইড পর্যন্ত ভালো করে রিভিশন করব। এবার নাইট্রোজেন চ্যাপ্টারে রিভিশন করে নেওয়ার পরে আমরা নাইট্রোজেন চ্যাপ্টারের উপরে একটা মক টেস্ট দেব। মক টেস্ট দেওয়ার পরে এই নাইট্রোজেন গঠিত জৈব যৌগ এই চ্যাপ্টার এবং এখানে যে 5টা চ্যাপ্টার আছে টোটাল 6টা চ্যাপ্টারকে নিয়ে একটা মক টেস্ট দেবে, ঠিক আছে? অর্থাৎ পুরো ফুল বুক একটা মক টেস্ট দেবে। 6 নম্বর সপ্তাহে তুমি কি করবে, একটা ফুল বুক পরীক্ষা দেবে, ঠিক আছে? অর্থাৎ 6 নম্বর উইকে কি করলাম, আমাদের টোটাল 6টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? হাতে থাকছে আর 2টো উইক, ঠিক আছে? এই যে 2টো উইক আছে এই 2টো উইকটাকে আমরা মক টেস্টের জন্য রাখবো। অর্থাৎ এই 2টো উইকে আমরা আরো বড় বড় পরীক্ষা দেব। কি করব, এই 2টো উইককে আমরা 3টে ভাগে ভাগ করব। 2টো উইককে 3টে ভাগে ভাগ করব। মনে করবে এই 2টো উইকের মধ্যে তোমাকে 3টে পরীক্ষা দিতে হবে। 2টো উইকের 3টে আমরা কি করব, পুরো ফুল বুক একটা মক টেস্ট দেব। ফুল বুক 35 নম্বরের পরীক্ষা দেব। এখানে এই একটা পার্টে আমরা একটা পরীক্ষা দেব, প্রথমে একটা, দ্বিতীয় একটা আর তৃতীয় একটা, টোটাল 3টে পরীক্ষা আমাদেরকে পুরো ফুল বুক পরীক্ষা দিতে হবে। তাহলে আমরা কি করলাম, আমাদের কিন্তু 6টা উইকের মধ্যে টোটাল চ্যাপ্টার গুলোকে কমপ্লিট করে নিয়েছি। তারপরে যে আমাদের 2টো উইক পড়ে থাকবে সেই 2টো উইকে আমরা কি করব, 3টে পরীক্ষা দেব। যখনই তুমি 3টে এরকম ফুল বুক পরীক্ষা দেবে না, তখন তোমাকে হারানোর মতো কোনো লোক থাকবে না। নিজের মধ্যে এত মোটিভেশন পাবে, এত স্ট্রংনেস থাকবে তোমার মধ্যে যে তুমি পরীক্ষা হলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার একটা আলাদা একটা আনন্দ কাজ করবে যে আমার এত ভালো প্রিপারেশন, এত ভালো আমি পড়ে রেখেছি, তাহলে আমার যেখান থেকে কোশ্চেন দিক না আমি করতে পারবো। এরকম একটা কনফিডেন্স লেভেল পাবে, পরীক্ষা একদম ধোঁয়া উড়িয়ে রেখে দেবে, এরকম যদি তুমি প্ল্যানিং ঠিকঠাক ভাবে করে চলো। এবারে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এই প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমরা নিজে কখনোই পড়তে পারবে না। আমি যে তোমাদেরকে বললাম যে তোমরা 1 সপ্তাহের মধ্যে ইলেকট্রোকেমিস্ট্রি পড়ো, 1 সপ্তাহের মধ্যে কেমিক্যাল কাইনেটিক্স পড়ো, 1 সপ্তাহের মধ্যে ডি&এ ব্লক পড়ো, এগুলো তোমাদের একজন স্টুডেন্টের পক্ষে কখনোই প্রত্যেকটা চ্যাপ্টারকে সুন্দরভাবে গুছিয়ে রেডি করা প্রত্যেকের পক্ষে সম্ভব নয়। তার জন্য তোমাদের কথা মাথায় রেখে, যাতে তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট, যে সমস্ত স্টুডেন্টরা সাবজেক্টটাকে শিখতে পারছে না, ভালো গাইডেন্সের অভাবে জিনিসগুলোকে জানতে পারছে না বা ভালো রেজাল্ট করতে পারছে না, তাদের জন্য যারা চাও ভালো রেজাল্ট করতে, একদম ফাটিয়ে রেখে দিতে, 35 আউট অফ 35 পেতে,
তাহলে তোমরা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। এই কোর্সের মধ্যে যদি তোমরা আসো, তোমাদের প্রত্যেকটা যে ফিচার্স আমি তোমাদেরকে বললাম, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার করা, তারপরে সেই বেসিক থেকে আমাদের অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট ক্লিয়ার করা, কোশ্চেন অ্যান্সার সলভ, কোশ্চেন অ্যান্সারের পরে আমরা যেটা করবো রিভিশন, তার সঙ্গে মক টেস্ট, এই জিনিসগুলোকে আমি তোমাদেরকে বা আমাদের অ্যাপে দেওয়া হবে। এই ফ্যাসিলিটি গুলো আমরা অ্যাপে সাপ্লাই করে থাকি। তো যাদের ইন্টারেস্ট আছো, যারা চাও যে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন, তারা আমাদের অ্যাপে জয়েন হতে পারে। তাহলে অ্যাপে কিভাবে জয়েন করবে বা অ্যাপে কেমন কি ফ্যাসিলিটি আছে বা কিভাবে কি করবে, অ্যাপটাকে ডাউনলোড করবে কিভাবে তোমরা কোর্সটাকে নেবে, সেটা যদি আমি একটু ছোট্ট করে বলে দিই। দেখো, আমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এ কেমিস্ট্রির 3টে ব্যাচে আমি পড়াই। একটা হচ্ছে অল সাবজেক্টের কম্বো একটা ব্যাচ আছে, যার দাম হচ্ছে 2999 টাকা। কিন্তু তোমরা যদি আমার ভিডিও দেখে, এই ভিডিওটা দেখে যদি তুমি এই RS 500 এই কুপন কোডটাকে অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট থাকবে। অর্থাৎ এই অল সাবজেক্ট কম্বো ব্যাচে যে দাম আছে, সেই দামটা 500 টাকা কমে গিয়ে হয়ে যাবে 2499 টাকা। ঠিক আছে, স্পেশাল অফার কেবলমাত্র আমার তরফ থেকে। এটা আমার তরফ থেকে, আমি যে ব্যাচগুলো আছি সেই ব্যাচগুলোতে স্পেশাল অফার চলছে। স্পেশাল অফার যদি তুমি আমার ভিডিও দেখে এই RS 500 এই কুপনটাকে অ্যাপ্লাই করো, 2499 টাকা তে তুমি অল সাবজেক্টের কম্বো ব্যাচটা পেয়ে যাবে। যদি তুমি PCM অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তার সঙ্গে বাংলা, ইংলিশ থাকবে, এই কম্বো ব্যাচ যদি তুমি নাও, এর দাম হচ্ছে 1999 টাকা। কিন্তু আমার ভিডিও দেখে যদি তুমি এই ব্যাচে গিয়ে RS 200 এই কুপন কোড অ্যাপ্লাই করো, তাহলে তোমার এই 1999 টাকা কমে গিয়ে 1799 টাকাতে চলে আসবে। আর একটা ব্যাচ আছে যেটা হচ্ছে সিঙ্গেল, আমার কেবল শুধুমাত্র কেমিস্ট্রির ব্যাচ, সিঙ্গেল কেমিস্ট্রি, যার দাম হচ্ছে 999 টাকা। কিন্তু তুমি যদি আমার ভিডিও দেখে কোর্সটাকে কেনো, সেক্ষেত্রে তুমি যদি এই কুপন কোড অ্যাপ্লাই করো RS 100, সেক্ষেত্রে তুমি 100 টাকা ডিসকাউন্ট পাবে, কোর্সের দাম হয়ে যাবে 899 টাকা। আমি এটা সবাইকে বলছি না, সবাই বলবে স্যার আপনি কোর্স প্রচার করছেন, আপনি কোর্সের কথা বলছেন। আমি কোর্সের কথা বলছি না, যে সমস্ত স্টুডেন্টের দরকার, যারা চাইছো স্যার আমাদের এই ফ্যাসিলিটি দরকার, তাদের জন্য আমি খালি বললাম। তাদের জন্য যারা চাইছো, তারা কি করতে পারো, আমাদের এই কোর্সে জয়েন করতে পারো। এটা তোমাদেরকে আমি সমাধানটা বলে দিলাম। এবারে অনেকে জানো না যে কিভাবে আমি স্যার এই কোর্সটাকে পারচেজ করব, কিভাবে কি করব না করব, কিছু জানি না। তাদের জন্য আমি বলে দিই, দেখো, তোমরা চলে আসবে সবার প্রথমে প্লে স্টোরে যে হোম পেজ আছে, সেই হোম পেজের সার্চ বারে ক্লিক করবে, সোমস ক্লাসরুম বলে সার্চ করবে। দেখবে একটা সোমনাথ স্যারের ছবি আসবে, একটা অ্যাপ আসবে, মানে অ্যাপের লোগো, যেখানে সোমনাথ স্যারের ছবি থাকবে। এবার সেখান থেকে কি করবে, তোমরা সেই অ্যাপটাকে ডাউনলোড করবে। আগে ডাউনলোড করার পরে সেই অ্যাপটাকে তোমরা ওপেন করবে। ওপেন করার পরে তোমরা কি করবে, মোবাইল নাম্বার দিয়ে তোমাদের ওই যে অ্যাপটাকে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমরা কোর্স সেকশনে আসবে। আসার পরে তোমরা 3টে কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স নিতে পারো। ঠিক আছে, আমি ধরছি তুমি ধরো সিঙ্গেল কোনো একটা কোর্সকে নিলে, তো সেখানে গিয়ে কি করবে, বাই নাওতে ক্লিক করবে। বাই নাওতে ক্লিক করার পরে অবশ্যই তোমরা কুপন কোড অ্যাপ্লাই করবে। যদি তুমি আমার সিঙ্গেল কোর্সটা নাও, তাহলে RS 100 এই কুপন কোড অ্যাপ্লাই করবে। কুপন কোড অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এই যে RS 100, অথবা কেউ চাইলে যদি তুমি PCM নাও তাহলে RS 200, আর যদি কেউ অল কম্বো নেয় বা অল সাবজেক্টে নেয় তাহলে RS 500 এই কুপন কোড অ্যাপ্লাই করলে ডিসকাউন্ট হয়ে যাবে। এবার ডিসকাউন্ট হওয়ার পরে তোমরা কি করতে পারো, স্ক্যানার দিয়ে পেমেন্ট করতে পারো, বা বিভিন্ন UPI দিয়ে তোমরা কিন্তু পেমেন্টটা করে দিতে পারো। করে দেওয়ার পরে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। যদি তুমি আমাদের কোর্সে চলে আসো, আমি তোমাদেরকে একটু বলে দিই, আমাদের কোর্সে পড়াচ্ছি, আমার ইতিমধ্যে তোমার এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড এটা হয়ে গেছে, তার সঙ্গে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেছে, নাইট্রোজেনটা প্রায় শেষের পর্যায়ে, ঠিক আছে, ইলেকট্রোকেমিস্ট্রির 2টো পার্ট হয়ে গেছে, ঠিক আছে, আর ধরো 2 থেকে 3টে চ্যাপ্টার বাকি আছে আমার। ইজি সিলেবাস শেষ করব, ঠিক আছে, মানে একদম পরীক্ষার 1 মাস আগে সিলেবাস শেষ হয়ে যাবে। তো তোমরা যদি চাও যে স্যার আমরা আউট অফ 35 এর মধ্যে 35 পাবো, ঠিক আছে, বা কেমিস্ট্রিতে খুব ভালো রেজাল্ট করব, তাদের জন্য আমি তোমাদেরকে এই গেম প্ল্যানিংটা বললাম। ঠিক আছে, একদম 6টা উইকের মধ্যে একদম পুরো খেলা ঘুরিয়ে যাবে। 6টা উইকের মধ্যে 6টা চ্যাপ্টারকে আমরা সাল্টে দেবো। দেওয়ার পরে কি করবো, লাস্টে যে 2টো উইক আছে, সেই 2টো উইকে আমরা 2টো পুরো ফুল বুক মক টেস্ট দেব। তোমরা যদি এরকম ভাবে ঠিকঠাক ভাবে, যেরকম ভাবে বললাম, প্রত্যেকটা পয়েন্টকে মেনে চলে ঠিকঠাক ভাবে তুমি যদি পড়াশোনা করতে পারো, গ্যারান্টি দিতে পারি এই 2 মাসে তুমি কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারবে। অর্থাৎ কেমিস্ট্রিতে তুমি 35 আউট অফ 35 পাবেই, গ্যারান্টি এটা। ঠিক আছে, তো এইভাবে পড়াশোনা করো। এইভাবে পড়াশোনা করলে আশা করি তোমাদের রেজাল্ট খুব ভালো হবে, এবং তোমরা ভিডিওটাকে ঠিকঠাক ভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই।